আজকের রেসিপি মানে শুধু বানাতেই থাকো আর খেতেই থাকো। সকাল সন্ধ্যা দুপুর রাত যখন খুশি বানাও আর খাও। আর বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে, এইটুকু বলতে পারি। সকালবেলা উঠেই ভাবি 10 মিনিটে কি বানাবো, সবার ডিমান্ড 10 মিনিটে ব্রেকফাস্ট। তো দেখো আজকের এই ব্রেকফাস্টটা 10 মিনিটে তো বলতে পারছি না, তবে আধ ঘন্টায় রেডি হয়ে যায়। তো সকাল সকাল চলে এসেছি দুজনেই রান্নাঘরে। ছুরিগুলোর ধার শেষ হয়ে গেছিলো, তো ওকে বললাম একটু ছুরিগুলো ধার করে দিতে। তারপর চলে গেলাম আমার রেসিপিতে। কথার ভাজা তো ভুলেই গেছি, আজকের রেসিপি হচ্ছে চালের গুঁড়ো দিয়ে ধোসা আর তার সাথে একটা চাটনি। প্রথমেই সবজিগুলো তোমাদের পছন্দ মতো কেটে নেবে, তবে সবজিগুলো যত ছোট করতে পারো ততটা ছোট করে কাটবে। চাইলে ব্লেন্ডারে 2-3 সেকেন্ড ঘুরিয়েও নিতে পারো। এখানে আমি পেঁয়াজ, গাজর, লঙ্কা আর ধনেপাতা নিয়েছি, ক্যাপসিকামও যোগ করা যায়। এইবার 1.5 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তার মধ্যে 4 চামচ সুজি নিয়েছি। ভালো করে মিক্স করে 1/2 চামচ মতো লবণ দিতে হবে, আর তার সাথে সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই জল দেবে না, প্রথমে সবজিগুলোকে চালের গুঁড়ো আর সুজির সাথে একটু ভালো করে মিশে নেবে। সুজি দেওয়ার কারণ হলো, সুজি দিলে ফ্রাইং প্যানে এটা লেগে যাবে না, সুজি দিলে নরমও হয়, আর তার সাথে যদি একদম পাতলা বানাও সেক্ষেত্রে ক্রিস্পিও হবে। জলের মাপটা বলে দিচ্ছি, এখানে আমি 4 কাপ টোটাল জল নিয়েছি। প্রথমে 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাদবাকি 3 কাপ জল দিয়েছি, তবে তোমরা প্রয়োজন পড়লে পরে জল দিতে পারো। 4 কাপের বেশি জল আমার লাগেনি। এবার এর সাথে যে চাটনিটা বানাচ্ছি তার জন্য কিচ্ছুটা একদম নিমিত্ত জিনিস লাগছে। সর্ষের তেল 2 চামচ, তার মধ্যে বেশ খানিকটা ছোলার ছোলার ডাল হয় সেই ডাল, কোনো রকম পাকা ডাল না, এটা কাঁচা ডাল। আর তার সাথে 1 মুঠো বাদাম, শুকনো লঙ্কা দিয়ে একটু রোস্ট করে নিয়ে মিক্সিতে এবার সামান্য লবণের সাথে স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি একটু ফ্লেভারের জন্য 4-5 কোয়া রসুনও দিয়েছি। ব্যাস, এবার মিক্সিতে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলেই রেডি। এর মধ্যে কারি পাতা দিতে পারো, আমার কাছে কারি পাতা নেই। কারি পাতা দিলে খুব সুন্দর লাগে, এর উপর তড়কাও দেওয়া যায়, শুকনো লঙ্কা, হিং আর কারি পাতার, চাইলে দিতে পারো। তবে আমি ব্রেকফাস্টের জন্য বেশি ভারী কিছু তেলা বানাবো না বলে দেইনি। এবার এই যে ধোসাটা, সেটা ভাজার একটা নিয়ম আছে। ফ্রাইং প্যান যেটাতে করবে সেটাকে একদম ভালো মতো গরম করবে। তারপর ধোসাটার ব্যাটারটা দেওয়ার আগে একদম টেম্পারেচারটা ডাউন করে তারপর ব্যাটার দিয়ে আবারও ডাউন। ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে এপাশ ওপাশ ভাজতে। খুব সুন্দর পাতলা ফিনফিনে ধোসা হবে। এরকম বাটির সাহায্যে দেবে, তাহলে দেখবে আরও ভালো হবে। এটা মোটা বানাও পাতলা বানাও তোমাদের উপর, যেরকম খুশি বানাও সেই রকমই এটা খেতে ভালো লাগে। আর এদিকে চাটনিও আমাদের রেডি, একটু গাঢ় হয়ে গেছিলো, তো আমি জল দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। আমি ধোসাগুলো একটু পাতলা মতোই বানিয়েছিলাম, কারণ দুজনেই পাতলা খেতে ভালোবাসি। তবে এর থেকে বেশি পাতলা হলে মুচমুচেও কিন্তু হয়। আমি আজকে সফট মতোই বানিয়েছি। মুচমুচে ধোসাটা সকালের ব্রেকফাস্টে আমার খুব একটা ভালো লাগে না বলে একটু প্যানকেক টাইপের বানিয়েছিলাম। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আমি তো বললামই আধ ঘন্টায় কিন্তু রেডি হয়ে যাবে। তোমরাই বলো তো এটা আধ ঘন্টার ব্রেকফাস্ট হ্যাঁ কি না। অনেকেই অফিসে কিন্তু লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারো, বা যারা গ্লুটেন খেতে চাও না বা আটা বা ময়দার জিনিস খেতে চাও না, তারা এইভাবে চালের গুঁড়ো দিয়ে ধোসা বানিয়ে দেখো, অদ্ভুত টেস্টি লাগে। বাচ্চাদেরা তো চেয়ে চেয়ে খাবে, এটুকু বলতে পারি। কেমন লাগলো অবশ্যই জানাবে।